বাংলাদেশ ভারত সীমান্তের 4টি শুল্ক স্টেশনে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। তবে দেশের গুরুত্বপূর্ণ স্থলবন্দরগুলোর কার্যক্রম মোটামুটি স্বাভাবিক আছে। সীমান্তের ওপারে বিক্ষোভের জের ধরে বাংলাদেশ ও ভারতের মধ্যে এই শুল্ক স্টেশন দিয়ে আমদানি রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে। চলতি বছরের আগস্টের পর ভারত ভিসা দেওয়া বন্ধ করে দেওয়ায় সীমান্ত ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপারের সংখ্যা উল্লেখযোগ্যভাবে কমে গেছে। বন্ধ থাকা শুল্ক স্টেশনগুলোর মধ্যে রয়েছে মৌলভীবাজারের চাতলাপুর ও বটুলি এবং সিলেটের জকিগঞ্জ ও শেওলা। চাতলাপুরে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে গত 27 নভেম্বর থেকে, আর বটুলিতে 28 নভেম্বর থেকে। জকিগঞ্জ ও শেওলার কার্যক্রম বন্ধ রয়েছে গত সোমবার থেকে। বাংলাদেশের 22টি স্থলবন্দরের মধ্যে বর্তমানে কার্যকর রয়েছে 16টি স্থলবন্দর। এর মধ্যে 11টি বন্দর সচল রয়েছে, আর বাকিগুলোতে কার্যক্রম বন্ধ। এছাড়া প্রায় 50টি শুল্ক স্টেশনের মাধ্যমে পণ্য আমদানি রপ্তানি করা হয়। গত 4 মাসে প্রধান 9টি স্থলবন্দরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে এবছর আমদানি কমলেও রপ্তানি কিছুটা বেড়েছে। এবছর 59 কোটি 11 লাখ টন পণ্য আমদানি হলেও রপ্তানির পরিমাণ 176 কোটি 67 লাখ টন। অন্যদিকে গত বছর এই সময়ে আমদানি হয়েছিল 77 কোটি 43 লাখ টন, আর রপ্তানি ছিল 28 কোটি 93 লাখ টন। এম কে তুহিন, আধুনিক ডেস্ক।